শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবিন বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে ওদেরও এই ফলাফল। আমার সামনে যে রোগীটি দেখছেন উনি খুবই একজন জেন্টেলম্যান এবং পল্লী চিকিৎসক বা এই অনেক জায়গায় তারপর এতে চাকরি করে ওষুধ কোম্পানিতে চাকরি করেছিল। উনি খুবই ভালো লোক। ওনার সমস্যা ছিল 2020 সাল থেকে যে ক্রিয়েটিনের সমস্যা ছিল, ক্রিয়েটিন বেড়ে গেছিল 4.2। 2020 থেকে সে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে, চিকিৎসার কোনো জায়গায় ঘাটতি রাখে নাই। যে জায়গায় যে জায়গায় বলছে সেই জায়গায় দৌড়াদৌড়ি করেছে। রোগীর মুখ দিয়ে শুনবো বা 2020 সাল থেকে কিভাবে চিকিৎসা করেছেন বা কত পয়েন্ট ছিল উনি এখন বলবেন, যে আগে সমস্যা কত ছিল বা ক্রিয়েটিনের পয়েন্টগুলো কত ছিল। বলেন তো একটু, পরিচয় দেন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার 2020 সাল মার্চ থেকে আমার প্রথম কিডনিতে সমস্যা হয়। পরবর্তীতে এলোপ্যাথিক চিকিৎসা নেই। এলোপ্যাথিক চিকিৎসা প্রায় 1 বছর নেই। বছর নেওয়ার পরে তেমন কোনো ফলাফল আসে। ডাক্তার বলে দেয় যে তিনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো চিকিৎসা নাই আসে। পরবর্তীতে ডায়ালাইসিস আসলে কোনো চিকিৎসা না, এটা সাময়িক উপর। তো পরবর্তীতে বিভিন্ন জায়গায় ঢাকায় হোমিও ডাক্তার দেখাইছি, 2 জায়গায় দেখাইছি, তো তেমন কোনো ফলাফল পাই নাই। বিদায় আমি গাজীপুরে ছিলাম। গাজীপুরে ফার্মেসি করতাম নিজে। ওইখান থেকে ফার্মেসি করে বাদ দিয়ে গ্রামের বাড়িতে চলে আসি, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা গাজীপুরে চলে আসে। এখন এই যে ডাক্তার শাকিল সাহেবের এখানে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে আমার কিডনির অনেকটা উন্নতি হয়েছে। বর্তমানে আমার ওনার কাছে যখন প্রথম আসি তখন 4.35 ছিল, এখন বর্তমানে আছে 2.63। এই অবস্থা আছে। আচ্ছা, রোগীর মুখ দিয়ে আসলে শুনলেন ওনার প্রথম সমস্যা ছিল 4.35 আর বর্তমানে আছে 2.63। ক্রিয়েটিনের যে লেভেলটা সেটা এই 2.63 আছে। দেখা যাচ্ছে আসলে অনেকটা ইমপ্রুভ আছে। আর যখন উনি আসছিল তখন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ডাক্তাররা বলছিল যে পার ডে ওনার 5,000 টাকা খরচ হবে, তাই তো বলছিল। হোমিও এক ডাক্তারে বলছিল যে পার ডে আপনার 5,000 টাকা খরচ হবে। তখন রুগীর মাথায় হাত, যে এত টাকা দিন খরচ করলে তাহলে বাকি সংসার জীবন কিভাবে চলবে। এর প্রেক্ষিতে আসলে উনি এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে, যেহেতু সচেতন লোক, চিন্তা ভাবনা বাদ দিয়ে একজনের পরামর্শে আমার এখানে আসলো। আল্লাহ আলহামদুলিল্লাহ যে ওনার এই চিকিৎসা দিয়ে আমি এখন ক্রিয়েটিন 2.63 লেভেল নিয়ে আসতে পেরেছি। আসলে যারা হতাশার দিকে ভুগছে বা কিডনি ড্যামেজের দিকে চলে গেছে বা অনেক চিন্তা ভাবনা করছে, আসলে হোমিওপ্যাথি সঠিক চিকিৎসার মাধ্যমে যদি সঠিক চিকিৎসা করা যায় এবং কোনো ধান্দামিয়ে না থাকে বা রোগীদের হয়রানি না করা হয়, তাহলে হোমিওপ্যাথি অনেকটা ইমপ্রুভের দিকে যাবে বা হোমিওর উন্নয়ন সব দিকে ছড়াবে। ক্রিয়েটিনের যে আমাদের লেভেলটা থাকে 0.7 থেকে 1.2। ক্রিয়েটিন হচ্ছে মাংসপেশি ক্রিয়েটিনের ফসফেট ভেঙে তৈরি হওয়ার একটি উৎপাদন। এটি শরীরে সর্বদা একটি মিষ্টি উড়াপাতে তৈরি হতে থাকে। এটি পেশির ভর যা ঘনত্বের উপর নির্ভর করে। মাংসপেশির ক্রিয়েটিন যখন বেড়ে যায় তখন কিডনি আর কাজ করতে পারে না। রোগীর ক্ষেত্রেই তাই ঘটেছিল। আসলে রোগীর হতাশা কতটুকু কেটেছিল যখন রোগী এসেছিল। আসলে রোগী তখন ওনার স্ত্রীকে নিয়ে আসছিল, যে রোগীটা এতটা দুর্বল ছিল যে আসলে আমি নিজেও হতাশার মধ্যে হয়ে পড়েছিলাম যে রোগীটা সুস্থ হবে কিনা। আল্লাহর উপরে ভরসা রেখে এবং হেনিম্যান স্যারের দেখানো পথ অনুসরণ করে, আমার গুরুজির ডাক্তার রবিন বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবে চিকিৎসা দিয়ে যাই। আজ যে পয়েন্ট নিয়ে আসলো 2.63 ক্রিয়েটিনের, সেই লেভেল থেকে রুগীও মানে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তাই তো আপনার কি বিশ্বাস হয়েছিল না নাকি?
যে 2.63 আসাতে নাকি? আমার বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা, যে লোক রিপোর্ট করছিল ওনাকে বারবার বলছিল যে রিপোর্ট সঠিক আছে কিনা, উনি তাই জানালো এবং রিপোর্ট দেখালো 2.63 আসলো। এখন আমি জুনিয়র ডাক্তারদের এবং যারা হোমিওপ্যাথির চিকিৎসা করতে চায় যে আসলে আমরা কি ওষুধ দিয়ে বা কিভাবে এটা ইমপ্রুভ করেছি বা কতটুকু ইমপ্রুভ হয়েছে, কেন আমরা কি ওষুধ সিলেকশন করেছিলাম। অনেক জুনিয়র ডাক্তার আছে যা দেখে বা বুঝতে চায় যে কিভাবে হোমিওপ্যাথি ইমপ্রুভ করলো। যখন রুগীটির সমস্যা ছিল যে ঘাম ছিল অতিরিক্ত, বিশেষ করে খাওয়ার সময় তার ঘামটা বেশি হইতো, তাই তো? রুগীর সেই সময় যে সমস্যা লক্ষণগুলো ছিল আমি সেই সময়ের লক্ষণগুলো বলছি, আর এখন বর্তমানে লক্ষণগুলো আমার পরবর্তীতে নিতে হবে। রুগী ছিল চিলি পেশেন্ট, স্লিপলেস, ঘুমানোর আগে একটা অস্থিরতা ভাব ছিল, তাই তো? আপনি সেটা ছিল। আচ্ছা, পায়খানা প্রথম দিকে নরম ছিল, পরের দিকে আবার কঠিন হইতো। সে অতিরিক্ত লালা পড়তো, 1 বছর পর্যন্ত তার অতিরিক্ত লালা পড়তো। তারপর হচ্ছে জিহ্বায় দাঁতে দাগ ছিল, যে কোনো কাজ করলে একটুতেই মানে দুর্বল হয়ে যেত, যে কোনো কাজ করলে তাড়াহুড়া করতো সে। তার মাঝে আমি সবচেয়ে ফার্স্ট স্টোরিতে আমি একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় একটা পেয়েছি, যেটা ডিপ্রেশন কাজ করেছিল। যে ফ্যামিলিগত একটা ডিপ্রেশন ছিল, যে 2012 সাল থেকে একটা ডিপ্রেশন ছিল 2 বছর আগে, যা ফ্যামিলিগত একটা ডিপ্রেশন ছিল। এটা রুগীকে অনেক আঘাত দিয়েছে বা রুগীকে অনেক কষ্ট দিয়েছে। আমি এটা একটা ইম্পর্টেন্ট কজেশন হিসাবে আমি ধরেছিলাম। তারপর ফ্যামিলি স্টোরিতে এজমা তার চাচাতো ভাইয়ের ছিল, আর কয়েকজনের সমস্যা ছিল। খাবার দাবারের মধ্যে খাবারের অপছন্দ তেমন বেশি ছিল না, মিষ্টি মোটামুটি পছন্দ ছিল। আর রুগীর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছিলাম যে কাঁচা লবণ বেশি পছন্দ করত এবং ডিম মোটামুটি পছন্দ করত। যখন সে কাঁচা লবণটা ক্ষতিকারক বিষয় জানতে পারে, তখন পেলাম নিজের থেকেই, যেহেতু সচেতন লোক, তখন নিজের থেকেই সে কাঁচা লবণটা বন্ধ করে দেয়। তারপর রুগীর রাগ বেশি, এবং রাগের মধ্যে আরেকটা বিষয় ছিল যে যে কোনো জিনিস ভেঙে যাওয়ার একটা প্রবণতা কাজ করতো, এবং সিম্পিতি মোটামুটি ছিল। আচ্ছা, এর প্রেক্ষিতে আমি সবচেয়ে গুরুত্ব বিষয়গুলো দিয়েছিলাম যে ডিপ্রেশন বা ফার্স্ট ইস্যুতে একটা মোটিফিকেশন ছিল, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার সিমটম ধরেছি। তারপর হলো সিমটম ধরেছি সবচেয়ে বেশি যে রুগীর লবণ খাওয়ার একটা প্রবণতা ছিল, অ্যাঙ্গার ছিল, সিম্পিতি ছিল। তারপর হচ্ছে জিহ্বাতে লালা বের হতো, খাওয়ার সময় ঘাম। এরই প্রেক্ষিতে আমি ন্যাট্টামিউর M2345 দিয়েছিলাম। আচ্ছা, রুগীর সাথে আমি আরেকটু আলাপ করতে চাই যে আসলে আমি যে লক্ষণগুলো বলছিলাম তা তো সঠিক সবগুলোই। এই প্রেক্ষিতে আমি ন্যাট্টামিউর 2345 দিয়ে চিকিৎসা শুরু করি। আর মাঝখানে অ্যান্টিসাইকোটিক কিছু মেডিসিন মাঝখানে দিয়েছিলাম, যে মাঝখানে তুজা দিয়েছিলাম, যেহেতু আরেকটি বিষয় আমার ছিল যে তার এজমা একটা চাচাতো ভাইয়ের ছিল, তুজা আমি 200 2 ডোজ দিয়েছিলাম। এখন আমার ন্যাট্টামিউর চলতেছে আলহামদুলিল্লাহ। যে আল্লাহর কাছে যে একটা শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের হোমিওপ্যাথিতে যারা অবজ্ঞা করে বা হোমিওপ্যাথিকে একটা সিম্পল বিষয় হিসেবে ধরে বা হোমিওপ্যাথি কিছু মনে করে না, তাদেরকে উদ্দেশ্য একটা কথা বলতে চাই, যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করতে চান না, তারা সঠিক ডাক্তারের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তাহলে একটা ভালো ফলাফল আসবে যে কোনো চিকিৎসা ক্ষেত্রে। যেখানে আমার ক্রিয়েটিন 4.35 ছিল, সেখানে চলে আসছে 2.63, তাহলে হোমিওপ্যাথিতে একটা বড় সফলতা। ধন্যবাদ আপনাকে।